মুসলমান আলেমদের মধ্য থেকে মুসলমানদের ঈমান ধ্বংস করবে। সেই ঈমান ধ্বংস কারা করছে আজ এরাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের দিন এক শ্রেণীর আলেমকে ফেরেশতারা হাউজে কাউসারের পানি পান করতে দেবেন না, লাঠি দিয়ে বাইরে দূরে সরাবেন। আমি চিন্তা করলাম, এই আলেমদেরকে লাঠি দিয়ে বাইরে ফেরেশতারা দূরে সরাবেন, কারণটা কি? এ আবার কোন আলেম? চিন্তা করার পরে দীর্ঘদিন পরে খুঁজে পাইলাম, এই আলেম হলো সেই আলেম আগের দিন ঈদ এবং রোজা করার নামে তিনি একটি বই লিখেছেন। সেই বইতে তিনি কুরাইবের হাদিসকে বাতিল করার জন্য 11টি যুক্তি খণ্ডন করেছেন। যেই যুক্তি দিয়েছিল শয়তান, তিনি শয়তানের মতোই যুক্তি দিয়ে কুরাইবের হাদিসকে বাতিল করেছেন। এই বেটা তুমি হাদিস বাতিল করো একেডা? হাদিস হাদিসের জায়গায় থাকবে, তুমি বাতিল করো একে। সে শয়তানের মতো যুক্তি দিয়ে এই যে ফিতনা সৃষ্টি করেছেন, তিনি তো জেলখানার থেকে বের হওয়ার পরে বক্তব্য দিয়ে বলেছেন যে না, বিশ্বব্যাপী একই দিনে ঈদ রোজা চলবে না, কারণ একই দিনে রোজা হয় আবার ওই দিনে ঈদ হয়। আল্লাহর নবী বলছেন রোজা আর ঈদ একই সঙ্গে চলতে পারে না, এটি অন্যায়, মস্ত বড় অন্যায়। যারা আগামীকালকে ঈদ করলেন, আমরা রোজা ছিলাম, আপনি রোজা অবস্থায় ঈদ করলেন, এর জবাব কে দিবে? এটি অন্যায়। আমরা রোজা ছিলাম, আপনারা ঈদ করেছেন, এটা অন্যায়, এর জবাব কে দিবে? আপনি যে ফিতনাটা সৃষ্টি করে সারা দেশে যে চারা রোপণ করেছেন, আপনার চারাদের সামলাবে কে এখন? তারা তো বন্ধ করে নাই, আপনি তো বক্তব্য দিয়ে চলে গেছেন। এই জন্য আমি বলি, ঈমানকে নষ্ট করার জন্য আলেমদের মধ্য থেকে এক শ্রেণীর লোক যুগ যুগে এইভাবে করে নষ্ট করবে। সুতরাং আগের দিন ঈদ করা বিশ্বব্যাপীর নামে যারাই এই এজেন্ডা বাস্তবায়ন করতে চাবে, এটি পথভ্রষ্ট, এটি ভণ্ডামি, এটি গুমরাহি। কিয়ামত পর্যন্ত এটা পথভ্রষ্ট, কিয়ামত পর্যন্ত এটা ফিতনা। যতদিন পর্যন্ত এরা তওবা করে ফিরে না আসবে, ততদিন পর্যন্ত এদের কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। আপনারা সাবধান থাকবেন। আমাদের সন্তানগুলো আর আমাদের ঈমানগুলো নিয়ে ছিনিমিনি খেলছে, এটা আপনাদের জানার খুব জরুরি, খুব জরুরি। এজন্য বললাম। 2 নাম্বার, আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দীর্ঘ একটি মাস, প্রত্যেক বছর বছরের একটি মাস সৈনিকদেরকে যেমন, সেনাবাহিনীর সৈনিকদেরকে যেমন শক্ত একটি আইন দিয়ে বেঁধে রাখা হয়, ঠিক তেমনি দীর্ঘ 1 মাস 1 বছরের মধ্যে এই রমজান মাসটাকে আল্লাহ তাআলা শরীয়তের একটি শক্ত আইন দিয়ে বেঁধে রেখেছিলেন, যেই আইনটার নাম হলো রোজা। রোজা নামক শরীয়তের এই আইন দিয়ে বেঁধে রেখেছিলেন আল্লাহ তাআলা। আজকে আমাদেরকে ঈদের দিন মুক্ত করে ময়দানে ছেড়ে দিবেন। মুক্ত করে ময়দানে ছেড়ে দিবেন কেন? যাতে করে আমরা এই একটা মাস প্রশিক্ষণ নিলাম, সেই প্রশিক্ষণটা একটা মাস কাজে লাগানোর জন্য। দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা যে 1 মাস ট্রেনিং গ্রহণ করলাম, সেই ট্রেনিংটা আমরা ঈদের দিন থেকেই ভুলে যাই। আমাদের অভ্যাসগত 1 মাসের উপার্জন আমরা শেষ করে দেই, ম্লান করে দেই। তার মানে একজন মানুষ খাবার খাওয়ার পরে যদি সঙ্গে সঙ্গে বমি করে দেয়, সেই খাবার যেমন তার কোনো উপকার করে না বডিতে, ঠিক তেমনি ভাবে রমজান মাসের 1 মাস সিয়াম সাধনা করার পরে যেই বান্দা ঈদের মাঠ থেকে বের হয়ে যাওয়ার পরে তার এই প্রশিক্ষণকে ভুলে যাবে, ওই বান্দারও তার জীবনে এই রমজান কোনো ফায়দা দিতে পারবে না, ফায়দা হবে না। এই রমজানের উদ্দেশ্য আল্লাহওয়ালা বানানো,
তাকওয়াবান বানানো, পরহেজগার বানানো। রমজান মাসে মিথ্যা কথা বলিনি, আমরা নিজেকে কন্ট্রোল করেছি, নিয়ন্ত্রণ করেছি, সেফ থাকার জন্য চেষ্টা করেছি। এর নামই হলো তাকওয়া। তাকওয়া হলো সেই দুনিয়ায় কাটা বিছানো পথ, সেই কাটানো বিছানো পথ থেকে আমি যদি আমার নিজেকে কন্ট্রোল করতে পারলাম, নিয়ন্ত্রণ করতে পারলাম, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা সব কিছুর থেকে আমি যদি আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম, তার নাম হলো তাকওয়া। আর রমজান মাসের উদ্দেশ্যই হলো মানুষকে মুত্তাকি বানানো, তাকওয়াবান বানানো। তাকওয়া হলো, আল্লাহ নবী, বিশ্ব নবী বলছেন তোমরা তাকওয়া অর্জন করো, কারণ তাকওয়া হচ্ছে সমস্ত কল্যাণের মূল, সমস্ত কল্যাণের উৎস। একটা দেওয়াল গড়ি, আপনারা খুব খেয়াল করে কথাটি শুনুন। একটি দেওয়াল গড়ি, গড়িটি খুব সুন্দর, গড়িটি খুব দামি। এই দেওয়াল গড়িটি দেওয়ালে টানানো আছে, কিন্তু গড়ির ভিতরে পার্টসগুলো আলাদা আলাদা করে খুলে রেখেছেন। গড়িটি যত দামি হোক, গড়িটি যত সুন্দর হোক, পার্টসগুলো আলাদা আলাদা করে খুলে রাখার কারণে সেই গড়িটি যেমন সঠিক সময় দিতে পারে না, ঠিক তেমনি ভাবে রমজান মাসে আমরা আমাদের ধর্মীয় জীবনে তাকওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি তাকওয়া অর্জন করতে না পারি, তাহলে এই ইবাদত বন্দেগী মুসলিম জীবনে আমাদের কোনো কাজে আসবে না। একটি গাড়ি যদি নিয়ন্ত্রণহীন হয়, নিয়ন্ত্রণহীন গাড়ি যেমন নিশ্চিত খাদে পড়ে যাওয়া সম্ভব, অ্যাক্সিডেন্ট করা সম্ভব, ধ্বংস হয়ে যাওয়া সম্ভব, ঠিক তেমনি ভাবে আল্লাহ বিরুহীন, তাকওয়াবিহীন একজন মানুষ যে কোনো সময় যে কোনো অন্যায়, যে কোনো পাপ, যে কোনো গুনাহের কাজ করা সম্ভব। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ৭৩ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা তাদের রবকে ভয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। দলে দলে, সেই দলটাকে বলেছেন সম্বর্ধনা। চোর ডাকাত কাফেরদেরকে পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আর মুত্তাকি বান্দাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। সম্মান দিতে দিতে, ইজ্জত দিতে দিতে, সম্বর্ধনা দিতে দিতে। সুবহানাল্লাহ। সম্বর্ধনা দুনিয়ার কোন মানুষের বানানো না, সম্বর্ধনা অনুষ্ঠান আমার আল্লাহর বানানো। জান্নাতি মানুষগুলোকে লাল গালিচার সম্বর্ধনা দিবেন, ফুলের সম্বর্ধনা দিয়ে আমার আল্লাহ জান্নাতি মানুষগুলোকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। আর সেইটার সূচনার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বছরে 2টা দিন ঈদের দিন বানাইছে। সুবহানাল্লাহ। সম্বর্ধনাকে বোঝানোর জন্য এটা আমাদের ভাষায় ঈদের দিন, আসমানের ভাষায় আল্লাহর কাছে হলো পুরস্কার দিবস। ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দেন। ফজরের নামাজের পরে ফেরেশতারা নাজিল হয়ে গিয়ে মানুষকে ডাকতে থাকে, ওরে আল্লাহর বান্দারা, ও আদম সন্তানেরা, ঘর থেকে বের হও, ময়দানে আসো, ঈদগাহের মাঠে আসো, আল্লাহ তোমাদেরকে আজকে পুরস্কার দিবেন। তার মানে ফেরেশতারা ডাকতে থাকে। আল্লাহর নবী বলেন, বান্দারে শুনো, সেই ডাক মানুষ ছাড়া জীবজন্তু, জানোয়ার, পশু পাখি সবাই শুনতে পায়। সেজন্য ঈদের দিন গৃহপালিত পশুরা খাবারে মুখ দেয় না, ওরা খাবার খাইতে চায় না। কিন্তু আমরা এত হতভাগা দুর্ভাগা, আমরা বুঝি না। আজকের এই ময়দানে আমার আল্লাহ পুরস্কার দিবে, ফেরেশতারা ডেকে ডেকে ঘর থেকে বের করে, আর আমরা ময়দান থেকে শেষ দোয়া না পড়ি চলে যাই। এর চাইতে হতভাগা আর নাই।
দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আল্লাহর নবী বলেছেন ময়দানে নামাজ পড়তে খোলা আকাশের নিচে, সেই জায়গায় আমাদের দেশের এক শ্রেণীর লোক মসজিদে নামাজ পড়া ঈদের নামাজ সাবেত করে নিয়েছে। আল্লাহর নবী তো জীবনে একদিন মাত্র পড়ছিলেন বিপদে পড়ে। বাইতুল্লাহ নামাজ পড়ে লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়, মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। এত বড় সওয়াব বাদ দিয়ে আল্লাহর নবী খোলা আকাশের নিচে নামাজ পড়েছেন কেন? এত সওয়াব বাদ দিয়ে 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব হয়, নবীজি সেই মসজিদ বাদ দিয়ে তার নিজের মসজিদ মসজিদে নববী, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়, নিজের মসজিদকে বাদ দিয়ে খোলা আকাশের নিচে ঈদের নামাজ পড়েছেন। আর আপনারা আমরা ট্রেডিশন বানায় নিছি প্রত্যেক মসজিদে মসজিদে এখন ঈদের নামাজ, প্রত্যেক মসজিদে মসজিদে সাবেত করে নিয়েছি। এ মুসলমান, পরিবর্তন হোক, সঠিক ইসলাম বোঝার চেষ্টা করুন। ঈদের দিন পুরস্কার মসজিদে দিবে ফেরেশতারা বলে না, আল্লাহর নবীও বলে নাই। আল্লাহর নবী বলছে খোলা আকাশের নিচে আসো, ময়দানে আসো, সেখানে আল্লাহ পুরস্কার দিবে। আপনি মসজিদে নামাজ পড়া সাবেত করলেন কি করে? আমার প্রশ্ন, মন গড়া শরীয়ত চলে না। আপনি মসজিদে বিপদ থাকলে একদিন পড়তে পারেন, কিন্তু সেটাকে সাবেত করে নিলেন কিভাবে? যদি মসজিদে মসজিদে পুরস্কার দেওয়ার ব্যবস্থা থাকতো, তাহলে রাসূল নিজের এত বড় সওয়াবের জায়গা বাদ দিয়ে ময়দানে আসতেন না। এরপরে দেখেন, এই ঈদের মাঠে আরেক শ্রেণীর লোক শরীয়তের মধ্যে বেদাত ঢুকাইলো কি করে? উপরে সামিয়ানা টানায়। সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যেই সামিয়ানা টানানো হয়, ঈদের দিন ঝড় থাক, বৃষ্টি থাক, রৌদ্র থাক, যা থাকুক না কেন, খোলা আকাশের নিচে নামাজ হবে। সামিয়ানা টানানো বেদাত, সামিয়ানা টানানো বেদাত। কুল্লু বেদাতিন দলালা ওয়া দলালাতিন ফিন্নার। বেদাত যদি একটু হয়, 1 জাররাও হয়, ওর থাকার জায়গার নাম জাহান্নাম। দেখেন, ঈদের দিনের ইবাদতের মধ্যেও বেদাত ঢুকাইছে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক, আমরা সবাই বলি আমিন। আজকে আর লম্বা নয়, যে 3টা বিষয়ে কথা বললাম, এই 3টা বিষয়গুলো রাগ কইরেন না আমার সাথে, লাভ নাই রাগ কইরা। কিয়ামত পর্যন্ত ঈমান এবং আমলকে নষ্ট করার জন্য এই ইহুদি নাসারা খ্রিস্টানদের ষড়যন্ত্রের শিকার হবে আলেম সমাজই। আলেম সমাজের মাধ্যমেই ঈমান আমল নষ্ট হবে। আবার এক শ্রেণীর আলেম ওলামা বাঁচানোর জন্য চেষ্টা করবে। যারা বাঁচানোর জন্য চেষ্টা করবে তাদের পদে পদে বিপদ থাকবে। আমরা বাঁচানোর জন্য চেষ্টা করছি, আমাদের বিপদের কোনো শেষ নাই, আমাদের পদে পদে বিপদ। মৃত্যু যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করব আপনাদেরকে সঠিক পথে রাখার জন্য, সঠিক বুঝ দেওয়ার জন্য, সঠিক কথা বলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন।